এই যে আমরা বলে থাকি না যে আল্লাহ তাআলা আমাদেরকে কি দেখেন না? আল্লাহ তাআলাকে আমাদেরকে দোয়া কবুল করতেছে না কেন? আমরা অনেকেই এইভাবে আমরা বলে থাকি আল্লাহ তাআলাকে দেখে না, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর আমরা প্রতিদিন আল্লাহর অবাধ্যকতায় আমরা দিন পার করতেছি। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলতেছেন, যে এটি হচ্ছে সূরা মুলকের 30 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আরাআইতুম ইন আসবাহু মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো, যদি পানি ভূগর্ভের এমন স্তরে পৌঁছে যায়, তাহলে সেখান থেকে কে তোমাদের জন্য বহমান পানি এনে দিতে পারবে? অর্থাৎ পৃথিবীর জমিনে যে আমরা পানি ব্যবহার এমন পান করে থাকি, সে পানি যদি এমন স্তরে আল্লাহ তাআলা নিয়ে যায়, যেখান থেকে যে আমরা দুনিয়ার জমিনে যেই যন্ত্রপাতি দ্বারা মাটির গভীর স্তর থেকে পানি উত্তোলন করে, সেই উত্তোলনের জায়গা যদি আল্লাহ তাআলা গভীর থেকে অনেক গভীরতম করে দেয়, তাহলে কে আছে যে দুনিয়ার জমিনে ওইখান থেকে পানি এনে দিতে পারবে? কেউ কি আছে যে আল্লাহ তাআলার মতো এইভাবে প্রবহমান নির্মল পানি আমাদের জন্য এনে দিতে পারবে? পৃথিবীর জমিনে কেউ কি আছে? দেখেন, আল্লাহ তাআলা যে সর্বশক্তিমান এবং দয়ামান, দেখেন তিনি কিভাবে আমাদেরকে না চাইতে তার অবাধ্যতার সত্ত্বেও তিনি আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত করেননি। আসলে প্রকৃতপক্ষে কেউ কি পাবেন যে এই মাটির গভীরস্থ থেকে কেউ পানি এনে দিতে পারবে আমাদেরকে? কেউ পারবে না। এটি হচ্ছে আল্লাহ তাআলা, আমরা অবাধ্যতা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত করেন নাই। তিনি যে আমাদের রব, তিনি আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, এই সময়ের পর আমাদেরকে সবাইকে পাকড়াও করবেন। তাই আল্লাহ তাআলা যেন এই পাকড়াও করার আগে যেন আমরা এই আমল সহকারে যেন আমরা আল্লাহর সামনে যেন আমরা সবাই হাজির হতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করে। আমিন।